আইও যে করোনা আইছে আজ একটা দুনিয়ার মাঝে সকলে খালি আদর্শ তালাশ করিব আর রবিউল আউয়াল আইলে রেলি করিয়া নবীর দায়িত্ব শেষ রবিউল আউয়াল আইলে সিরাতুন নবী আর মিলাদুন নবী করিয়া নবীর দায়িত্ব শেষ নবীর দায়িত্ব কিয়ামতের দিন আল্লাহ জিগাইবা দেই এই রেলি কটা করছে বাতলো জিগাইবা সিরাতুন নবী মাহফিল কটা করছে কেন জিগাইবা দেই কিন্তু নবীর আদর্শ মানছস কি নাই কেন জিগাইবা দেই জিগাইতা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া নাহাকুম আনহু ফান্তাহু ও মুসলমান পরবর্তীকার আলমে ফরমাই আমি তোমরার কাছে নবী পাঠাইছি তার আদর্শরে দরবার লাগি আয়াতের মাঝে আল্লাহ ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ ফরমায় নবী আপনার উম্মত করে কইয়া দেওয়া যদি সত্যিকার ভাবে আমি আল্লাহরে তারা মহব্বত করে এই দাবি তারা করে আমি আল্লাহরে মহব্বত করবার চাই আমি আল্লাহর ভালোবাসা চাই আমি আল্লাহর ইশক আর মহব্বত চাই তাইলে আপনার উম্মতরে কইয়া দেওয়া ফাত্তাবিউনি ও আমার উম্মত হল আমারে তোমরা রান্না করতে শুরু করিয়া তোমরা বঙ্গভবন পর্যন্ত আমারে তোমরা অনুসরণ করো আল্লাহ কাইয়া দেই ও নবী তোমার উম্মতে যদি আমারে ভালোবাসার দাবি করে তাইলে তোমার অনুসরণ করা লাগবে আদর্শবান একজন রাষ্ট্রনায়ক যেইভাবে একজন আদর্শবান রাষ্ট্রনায়ক ঠিক সেইভাবে একজন আদর্শবান যুদ্ধের মাঠের সেনাপতি যেইভাবে ঠিক সেইভাবে একজন আদর্শবান কর্মী খন্দকের যুদ্ধের মাঝে সাহাবায়ে কেরাম ফাঁস খাইবার যুদ্ধ নাই একদিকে মেঘ তুফান খন্দকের যুদ্ধের মাঝে সাহাবায়ে কেরামে কুদাল মারলা নবী বইয়া ওটার দিলা না কুদাল মারলা আরো জুড়ে খাও ও মুসলমান আজকে লিডার হলে বইয়া খালি ওটার মারো আমার নবী সাহাবায়ে কেরাম থাকার পরে যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগি জান দিবা লাগি আশিক ও তো আশিক হল কিন্তু ও আশিক হল থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যুদ্ধের ময়দানে গিয়া কাম করা না অর্ডার দিলা মাতো না আমরা লিডার হলে কাম করেন না অর্ডার দেই আরো জুড়ে কো কাম করেন না অর্ডার দেই রাজনৈতিক লিডার হলে অর্ডার দেই যাও তোমরা মিছিল করো আমার বুয়ারে গিয়ে বিশ্ববিদ্যালয় পড়াইমু আমার বুয়ারে ইউনিভার্সিটি পড়াইমু আমেরিকা কানাডা পড়াইমু আর তোর গরিবর বিয়া রাস্তা পড়িয়া গিয়া আমার কোনো আয় যায় না আমরা নবী সাহাবায়ে কেরাম হলে লোকে যুদ্ধের ময়দানে গিয়া কুদাল বারোই এর চেয়ে আদর্শবান নবী আর বাইতে কোন রাষ্ট্রপ্রধানে যদি জিগায় ও মুহাম্মদ আমি রাষ্ট্র পরিচালনা করতাম আমার ইকায়া দেও আল্লাহ নবী বলবে আমি খালি ইকাইতাম সেনে আমার জিন্দেগীর মদিনার সমাপ্ত করে রাষ্ট্র পরিচালনা কোন সেনাপতিয়া যদি জিগায় ও নবী আমি সৈন্যগুলোর দায়িত্ব আদায় করতাম আমার সেনাপতির দায়িত্ব কিভাবে আঞ্জাম দিতে হইব আমার একজোড়া ইকাইয়া দেও তাইলে বদর আর উহুদের যুদ্ধের সেনাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদর্শ আছে না নাই মাতুল্লাহ আছে মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا
বেশ থেকে দুনিয়া যাওয়ার বাদে এটা যেমন ইস্তেহাদি কথা আল্লাহ তাআলা নিজে ইচ্ছা করিয়া করাইছে। আমরা আমাদের যে মনে হলো আদমে গম খাইয়া ভুল করছে, ভুল নাই শুদ্ধ করছে। গম খাইতে যাতে আপনারা এই নমাজ বললেন না, এটা আর চাপ এর বাদেও আদম আলাইহিস সালামে এক গম খাইছে, শুধু কত সময় তো লাগে কই করে ভুল এক ভুলের কারণে আদম আলাইহিস সালামে খান্দিছেন 350 বছর। কত বছর? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার নফসের উপরে আমি জুলুম করছি, তুমি যদি আমার মাফ করে দাও না, আমার উপরে রহম আর করম যদি করো না, তাইলে আমার জিন্দগি দোষ। এইভাবে আদম আলাইহিস সালামের 300 থেকে 350 বছর আল্লাহর কাছে লাগাতার কাঁদছে। নামাজের মাঝে আছে হযরত আদম আলাইহিস সালামের কাঁদতে কাঁদতে মা হাওয়ারে জিদ্দাত বাবা আদমের শ্রীলঙ্কার ভালো। এই সময় দুনিয়াতে কোনো মানুষ আছেন না, কত অসহায়। ও সিলেট শহরে যদি রাস্তা বন্ধ কেউ থাকে না, আর আপনি যদি রাত 12টা থাকবেন কি আমারটা কিনা ঘটবে। আজকে দুনিয়ার কোনো জনবসতি নাই, মানুষ নাই, দুনিয়ার দুই প্রান্তে দুইজন। আল্লাহ তাআলা এক এক করিয়া 350 বছর পৃথক রাখছে দুইজন। আল্লাহ বাকি আদমের আওলাদকে এটাইয়া দিছে যে তোমরা বাপরে আমি ওরা এক পুরোর কারণে ওরা খান্দাইছি, তোমরা কিলা খান্দিতে ওখানে নেই। এর বাদেও আদম আলাইহিস সালামে খান্দিতে 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 একদিন আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ আমি তো তোমার কাছে খান্দি, পরবর্তীকার আমার খান্দা তো কবুল না, আমার বিধি হাওয়ারে আমি পাইয়া না, চিন্তা পারি। ও শ্রীলঙ্কার ঘর থেকে আদম আলাইহিস সালাম তার হায়াতের মধ্যে পাওয়ায় 70 বার মক্কা শরীফ বসছে। আল্লাহ পাইয়া না। আদম আলাইহিস সালামে আল্লাহর কাছে শেষ দোয়া করল, আল্লাহ আমার জন্ম দেওয়ার বাদে আমার যে সময় আমার শরীর আমার বডির মাঝে রু আইছে, আমার হুশু আল্লাহ লগে আরশে মুআল্লাত একটা নাম দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও পরবর্তীকার, লা ইলাহা ইল্লাল্লাহ লগে যে নামটা দেখলাম, জানি না এটা কার নাম, নিশ্চয় তোমার কোন প্রিয় বান্দার নাম হইব পরবর্তীকার। আমি ও নাম যে নামটা তোমার নামের লগে মিলাই, ও নামের উসিলায় আমি ভিক্ষা চাই, আমারে তুমি মাফ করে দাও। পরবর্তীকার আলমে বাবা আদম আলাইহিস সালামকে ডাক দিয়া ওহীর মাধ্যমে জানাইয়া দেন, ও আদম, কতদিন পর্যন্ত তুমি তোমার লাগি দোয়া করছো আদম, আজ আমার বন্ধু ছিলা যখন লইছো, আর তোমারে এক জায়গায় আমি রাখতাম না, যাও আরবার ময়দানে গিয়া তোমার বিবিরে আমি আদর করে নিব। এই জায়গা আরবারে ও কারণে আরবা হয় পরিচিতির মান, যাওয়াই বলবে আমরা মার বাবা তুমি তো 350 বছর বাদে হলো মৃত্যু। তো আদম আলাইহিস সালাম আল্লাহ নাকি
এখন যাও হোক জায়গা কোনো গিয়া তুমি আমার কাছে চাও দুইজনে মিলাইবার ব্যবস্থা করবো আর দুইজনে মাফ করি আমি আনবার ময়দানটাকে খালাস করে দিব আল্লাহর হাবিবে ফরমায় আনা নবিয়্যুন ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন আমি ওই সময় থেকে নবী যে সময় আদম ফেকার বানিয়ে গোলাগুলি করতাম ও নবীর উম্মত আল্লাহ তাআলা এই নবীর গুণ হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় লা ইউমকিনু ইখতিলাফ কামা কানা আকু ওয়াদা খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার ও নবী তোমার শান আমার মুখে বর্ণনা করা সম্ভব না কোন দিকে বর্ণনা হবে শেখ সাদি ফরমায় আল্লাহর বাদে যদি কোনো মানুষের প্রশংসা করা লাগে কোন জাতক যদি সর্বগুণে গুণান্বিত হওয়ার প্রশংসা করা লাগে তাইলে আমি আল্লাহর বাদে একমাত্র নবী ছাড়া আর কেউ রাসূলকে দেখি না সমস্ত আম্বিয়া কেরাম এক একজনে এক এক মিশন লইয়া দুনিয়া আইছে কেউ দুনিয়াদারি লইয়া কলিমার লোকে আল দেওয়া শিখাইছেন কেউ কলিমার লোকে জাল দেওয়া শিখাইছেন কেউ কলিমার লোকে রাষ্ট্র পরিচালনা করা শিখাইছেন কেউ কলিমার লোকে সিলাই করা শিখাইছেন কেউ কলিমার লোকে খামার কুমার শিখাইছেন বাবা আদম আলাইহিস সালাম জমিন আইলা কলিমা যেটা আছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাবিয়্যু ঈসা আলাইহিস সালাম জমিন আইলা কলিমা আছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ ইব্রাহিম জমিন আইলা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা জমিন আইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ সবাই একমাত্র তাওহীদের দাওয়াত দিয়া আদম আলাইহিস সালাম দুনিয়াদারি আছিল আল বাওয়ার দুনিয়াদারি আল চাষ করার দুনিয়াদারি হযরত সুলাইমান আলাইহিস সালামের দুনিয়াদারি আছিল বাদশাহী করার দুনিয়াদারি দাউদ আলাইহিস সালামের দুনিয়াদারি আছিল খামার কুমারীর দুনিয়াদারি খামারি কুমারী করতা দাউদ আলাইহিস সালামে মুহাম্মদ হইলে যারা মানুষ আগ্নি গেলা মন বলি যায় দাউদ আলাইহিস সালামের রুয়াত লইয়া টিপি কোনটি কুদাল কুলাল বানাই দিত এই হদুনি আল্লাহ তাআলা একটা দুনিয়াদারি দিয়ে পাঠাইছে একটা দুনিয়াদারি গাইছে কিন্তু আমরাই নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী যে নবী দুনিয়ার কোনো মানুষের যদি দিয়া জিজ্ঞা আপনারা মসজিদে বসুন মসজিদে ইয়াকিলা বইতা ওখানে যদি নবীরে জিজ্ঞা সবক পাইবারি না বইতা বলুনটা পাইবারি না বইতা না কোন রাষ্ট্রপ্রধানে যদি জিজ্ঞায় ও মুহাম্মদ আমি রাষ্ট্র পরিচালনা করতাম আমার হিকায়া দেও আল্লাহ নবী বলবে আমি খালি হিকাইতাম শুনে আমার জিন্দেগীর মদিনার সমাপ্ত করে রাষ্ট্র পরিচালনা কোন সেনাপতিয়া যদি জিজ্ঞায় ও নবী আমি সৈন্যগুলোর দায়িত্ব আদায় করতাম আমার সেনাপতির দায়িত্ব কিভাবে আঞ্জাম দিতে হইব আমার একজোড়া হিকাইয়া দেও তাইলে বদর আর উহুদের যুদ্ধের সেনাপতি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আদর্শ আছে না নাই মাতইলা আছে ওই যে করোনা আইছে এই করোনা কিটা করতা এটা নবীর কাছে সবক আছে আছে মাতইলা আছে নি আছে 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 এক স্বামী যদি জিজ্ঞাসা ও নবী আমি নয়া বিয়া করছি বউ লোকে কোন ব্যবহার করতাম নবীর কাছে আদর্শ আছে না এক দাদাই যদি জিজ্ঞায় ও নবী আমি নাতিনো সবাইছি আমার একটু শিখাইয়া দেবা আমার নাতিনো সাথে কোন ব্যবহার করতাম আদর করতাম না দূর শেষে করতাম আল্লাহ নবীর কাছে আদর্শ আছে না না দাদাই জিজ্ঞাইল আদর্শ পাইব আলু বাড়ি সাবেটাই জিজ্ঞাইলে আদর্শ পাইব এক গরু দেখালে যদি জিজ্ঞায় এক ফার্মের মালিকে যদি যায় বলে আমি গরু কতটা পালছি ও নবী আমার গরু লোকে কোন ব্যবহার করতাম নবীর কাছে আদর্শ আছে না নাই
এক সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ আমার গরুর উঠে আমার কথা উনি না ইয়া রাসূলুল্লাহ আমি গেলে খালি খাবার দেই আমার বাগানের উঠে আমারে খামলায় ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার একটা তাবিজ দেবো আল্লাহর হাবিবে ফরমাইলা আও দেখি যাই তোমার ঘরটা কোন জায়গা ইয়া বাগান দেখাইলে ইয়া রাসূলুল্লাহ ও উঠটাই আমার খালি খাবার দেই খান্দা বিলে খাবার দেই আল্লাহর হাবিব খানদান গেলা সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি যাই না জানো আপনারে খামলাইবো আল্লাহর হাবিবে ফরমান দেবো আমি দেখি কি হইছে আল্লাহর হাবিব খানদান গেছে খানদান যাওয়ার বাদেও টেবিল বেমানি আরম্ভ করছে তার বাসায় আল্লাহর হাবিবে বারইয়া কই এ মিয়া উঠ ফালতো খানা দাও না খেলে টাইম মতো উঠ ফালতো পানি দাও না খেলে এত শিকায়ত করে তুমি বুঝাও শিখো আর খানা খাও হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমরা দেশে বহু দাদা নানা আছে নাতির সাথে করে নাচ শিখে বলা যায় হযরত ইমাম হুসাইন আর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা দুইও ভাই এর সুন্দর আর আল্লাহর নবী মসজিদের পবিত্র বাজো আল্লাহর নবী খালি সজিদাত গেছই দুইও ভাই এক ভাই ভিটি আর এক ভাই করতো না এক ভাই ভিটি আর এক ভাই করতো না তোমার বড়িয়া কইছই না ও ফাতেমা এই কি থাকবো আমার নামাজ পড়তে দিত না এই তোর কোথায় কি কেন কইছই না ভাই দরবাজা আছে ইয়া নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সজিদাত আর আল্লাহর হাবিবের ফিটির মাঝে দুই জাহানের সরদার তাজদারে মদিনা এর ফিটির মাঝে গুড়া বানাইয়া হাসান আর হুসাইন দুইজন সুবহানাল্লাহ আল্লাহর নবী সজিদাটাকে উঠাই লম্বা সজিদা করে উঠাই না লড়াইল না নাতিদের সাথে যখন উঠে গেছে লড়াইল না আল্লাহর নবী সজিদা লম্বা করে দলীয় মাইয়ে সরতে সরতে বিরক্তি আইছে আর কত সরতে উল্লাহর মাঝে গিয়া আল্লাহ নবী আল্লাহু আকবার বইয়া মাথা খারাপ একটা নানার আদর্শ একটা দাদার আদর্শ যে তুমি তোমার নাতিদের সাথে কিভাবে মহব্বত করতে একজন স্বামী যদি জিগায় ইয়া নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আমি আমার বউকে কোন ব্যবহার করতাম আমি প্রায় সময় কই জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক বিবি না একাধিক বাতুল্লাহ এর জন্য মন রক্ষা করতে পারি না আসলে মিস্টার আর দুইজন হইলে তো আর কি আমল ফারমাই ইজুকো ফারমাই দি আর তিনজন হইলে তো মরি গেছে আর সাইজন হইলে কি আমল করে তোমার শোকরা হয়ে গেছে বলে কিন্তু ওই জায়গা 9 জন মতান্তরে 11 জন বেটির মন রক্ষা আল্লাহ নবী ওলা করছই প্রত্যেক জনে চাকরি দিতে বাধ্য হয়েছে যে দুনিয়ার মাঝে সমস্ত স্বামী হল থেকে আমার স্বামী উত্তম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লগে 6 বছর বয়স আসতো আর 9 বছর বয়স জামাই বাড়ি এবারে বাচ্চা নিয়ে কিছু বুঝু হইছে কতই না সময় বাইলো বিবাহ আছে যখন বাইলো বিবাহ মা না দিয়া সিনার দুয়ার খুলো হ্যাঁ 6 বছর আতো 9 বছর উসতি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে দেব দরকার ইয়া রাসূলুল্লাহ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া রাসূলুল্লাহ আজ তো রাত বড় সুন্দর সবজি যায় আয় আল্লাহর হাবিব ও সবজি যাইতো আমরা জামাই বউ একটা দৌড় দেই না দেখি চাই আপনি আমার লোকে পারবা না আমি আপনার লোকে পারবো আচ্ছা কত সে দৌড়ে লইয়া রাত দৌড়ি রে এটা নবীরা কি মানায়নি না তো দেখো এই তো হল দেখি বড় নবী আর দৌড়িয়া খসমা বেঠি লইয়া অন্য রাত দৌড়িটা আজকে দেখলে সাহাবাই কেরামে কিতাব হইতা এটা কথা আছে না কিন্তু আয়েশা কেমন ইয়া নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় আয়েশা রাতবেলা খেউদি দেখিলে বলে ইয়া রাসূলুল্লাহ কেউ বারেন তো না সুলমকে দেখিলে একবারটা দৌড় দিয়া কিলা লাগে আল্লাহর হাবিবে বুঝছো ইয়া আয়েশা বাচ্চা মানুষ মনখান রক্ষা করা জরুরি আচ্ছা চলো মদিনা থেকে লইয়াও দেখা যাবে
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পাহাড় উপরে আপনার স্টেশন দর্শন টাগর দর্শন যে ও পাহাড় গিয়ে যেই আগে সই দিবা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখো আমরা ওইটা কইলাম ওঠে মনে করুন তুমি আর আমার বলে বলে চাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতে গাইয়া দিছো ইয়া রাসূলুল্লাহ ও জায়গা যেই আগে গিয়া সইবা টাইম পাস আমরা ওইলে কইলা বলে দেখি তুমি সৌনি না আমি সই দেখাইয়া দেব বেটাই তো শক্তি বেশি না বেটাই তো শক্তি বেশি না বাপ না তো সুগো বেটাই তো শক্তি বেশি লাগিয়া দেখিও খালি নারী নির্যাতন নাই এখন পুরুষ নির্যাতন আইনের সময় আইছে বাতাই না বলা নেই এখন লেডিস অফ জমানা বেটির তো জমানা নাই লেডিস অফ জমানা হযরত আয়েশা সিদ্দিকা গোটা গোটা গাই দিছেন আল্লাহ নবীর মনে মনে আইছে আয়েশা বাচ্চা মানুষ আর আমার শক্তি আছে শক্তিটা কিয়া যদি কিল মারি না তো আমি বাহাদুর আয়েশা সিদ্দিকা দৌড়িয়া জান কোরআন দিয়া আল্লাহ নবীও দেখাইয়া জান কোরআন দিয়া আল্লাহ নবীর মনে মনে আয়েশা যখন দৌড় দিবা লাগি ইচ্ছা করছেন যে জিতাইয়া দিয়া খুশিও করিলে জিতাই দিলে আয়েশা সিদ্দিকা জায়গা দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ফার্স্ট আল্লাহ নবী মুক্কান খালা করিয়া বলতে থাকো তোমালকে আমি পারছি নবী পারছ না পাতন না পারছ না যে বেটার ভিতরে বেহেশতের 40 জন পুরুষ সংখ্যা বেহেশতের 40টা মানুষের সংখ্যা কতদিন গেছে আয়েশার মন বই গেছে গম্ভীর হয়ে গেছে মিজাজ আল্লাহ নবী যখন বুঝছেন আয়েশারে ফেল করলে কোনো অসুবিধা নেই কিন্তু নবী এই নকল কামও আগুয়াই থাকতাম নকল কামও জিতাই থাকতাম আয়েশার কাছে ফেল হয়ে গেলে ইতিহাস থাকবো যে আল্লাহ নবী জীবনে বলতেছে একবার দৌড় ফেল মারছে কতদিন বাদে আল্লাহর হাবিবে ফরমাইল আয়েশা ওই যে একবার মনে আছে নি তোমার খালাম তুমি একটা দৌড় দিছিলা আইজ রাত আমার জানা করে একটা দৌড় দিতা হযরত আয়েশা সিদ্দিকা ফরমাইল ইয়া আল্লাহ এটা কিতা বাততে শরম নাই বলে এই সব শরম আছে না তোমার কথা তো আমি রাখছি আজ আমার কথা রাখতই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত স্বামীর মন রক্ষা করতে কিতা করবা আগে তো তাই মন রক্ষা করছই দৌড় দিছই আল্লাহর নবী জায়গা তাকে গেছেন দিয়া ইকান কইরা না বলে আয়েশা আমি ফার্স্ট ইকান কইরা আয়েশার মনে দুঃখ লাগে দিব আর ওখানে কইরা না আয়েশা ভালোকে পারছো না আল্লাহর হাবিবে ফরমাইলা আয়েশা তিলকা বিতিলকা ওই যে আমার গাড়ো আমরা দেশের ভাষায় এটাকে তর্জমা করলে ওলা করা হইব আয়েশা আমার গাড়ো যে একটা উদ্যা দিছলাই ওগুয়াই বুঝাইলা ওগুয়াই আমার হওয়ার উদ্দেশ্য খান যে একজন স্বামী যদি চায় তার আদর্শ তালাশ করত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আদর্শ আছে না নাই এই আদর্শ আছে দিনদার হলো বেশি এর লাগি দিনদার হলোর বউ সিদ্ধ নয় এই আদর্শ আছে উলামায়ে কেরাম হলোর কাছে এই কারণে উলামায়ে কেরাম হলোর বউ যৌতুক নির্যাতিত না এই আদর্শ তাদের কাছে নাই এই কারণে স্ত্রী যৌতুক দেয় নির্যাতিত এই আদর্শ তাদের কাছে নাই এরা স্ত্রী তারা শ্বশুরালের মধ্যে নির্যাতিতা এই আদর্শ তাদের কাছে নাই এরা স্ত্রী তার পরিবারের মধ্যে গৃহীতা এরা স্ত্রী তার পরিবারের মধ্যে জুলুম আর অত্যাচারে বিগড়িত আচ্ছা না বুঝা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই মুখে দরবার লাগে জানি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুকুট টকরা টকরি লাগি গেছে আল্লাহর হাবিব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি মুস্কাইয়া
তুলা এখান কই তো আয়সা সে কই তুলা এখান কই আয়সা সে নবী ভিতরে ভিতরে আসে না উপরে উপরে গুছা দেখা আল্লাহ নবী বলে আয়সা আমরা দরবার সেই মিটাইব আর মুরব্বির দরবার মিটাইতে হলে বড় মুরব্বির দরকার নেই আমরাও কোনটাকে বড় মুরব্বি আমরা দরবার সেই মিটাইতো এক কাম করো আর দরবার ফুটবার কাম নাই চলো আমরা মুরব্বি একদম কইয়া নি গিয়া দুইজন দরবার মিটাইবা লাগি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ফরমান খারে আনবা ওই বুঝু উমর মুরব্বি না তাই তো বেটা খারে আনবা লা আনু তোমার বাপরে বাপরে বাতইনা বাপরে আয়েশা খুশি জানা বেজার হইবা বলে আমার বাবু তো এইটা বিচার তাইলে পক্ষ হার আমার লইবা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি হইয়া বলছেন ঠিক আছে আপনি যারে সালিস পাঁচজন আমি তারে সালিস বানাইলাম ঠিক আছে আল্লাহর হাবিবে কি আয়েশা সিদ্দিক আল্লাহর হাবিবে কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরে ওয়া আবু বকর আমার ঘরে ধরে ধরে দরবার লাগিয়েছে মাথা মিটাইয়া দেবই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসই আইয়া দেখে ওয়া আয়েশা কি তো হইছে বলে কাই কইবা কে কইতা বাবা তুমি কইবা আল্লাহ নবী বলেন তুমি কইলা ইজার তুমি দিলা তোমার বন্ধি হযরত আয়েশা কইনা আপনি দিউকা আমি তেমনি বলি জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনার আউয়াল থেকে আখির পর্যন্ত কোয়া শুরু করতেন কিতা লইয়া তোর বল্লা গো কিতা তোর কাতর কি হইল মাঝখানে আস্তা আয়েশা উঠিয়া বইছই এরে এখন কথা যেন কইবা আসা আসা খালে কইরা মাতলা বা খালে কইরা যখন কইবা আল্লাহ নবী জীবনে মিছা মাছই না কারণ কল্পনা করা যায়নি না হযরত আবু বকরের উনার বাদেও বিচার হইছে করো এ আয়েশা তুমি খালে কিতা কইলা খালে কিতা কইলা আসা আসা কইলা তাইলে আমি বুঝছি তুমিও তোর বেশ বেজান ফন্ডনি তুমিও বেজান লাগাইছো লইয়াও লইছিল লাঠি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুরিয়ে দৌড়াইয়া এখন আয়েশা তো করছেন মুসিবত দৌড়াইয়া যাইতা কার করো কইবা জায়গা তো এখন থাকতো না নি এখন যে করো যাইবা ওই করো অতীতে কইবা কইছি দাছলাই কইছি টেকসই যাইবার তো জায়গা নাই দৌড়িতে 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 আইয়া শেষ পর্যন্ত দেখছেন আশ্রয় লইবার আর জায়গা নাই আল্লাহ নবীর ফিটি কি গিয়া আইতা হয় আল্লাহ আমারে বাসাউবা নবীওয়ালা সাইয়া আরিতা করবাই নি জীবনে ফোন আর করবাই নি বলে কি না কইয়ে বলে করবাই নি বলে কি না আর তো ভালো গাইবাই নি বলে কি না আল্লাহর হাবিবে ফরমান ও আবু বকর খবরদার আমার বহুরে দৌড়াইবার অধিকার তোমার রেখে দিল হ্যাঁ ওই গেছে মিটি গেছি আমরা এর নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটাইতে কই ইসলামের মাঝে দাম্পত্য জীবনের সুখী নাই ইসলামে যারা আদর্শ দেখাইছে আল্লাহর নবী যারা আদর্শ দেখাইছে দুনিয়ার কোন আদর্শ এই আদর্শ খান্দা তাইয়া খান্দা দিতে আল্লাহ তাআলা ফরমাইলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও আমার বান্দা আজকে দুনিয়ার মাঝে তোমরা চক্কর দিয়া দেখো আমার নবীর আদর্শের কাছে কোনো আদর্শ আয়া মিলতে পারত না আমার নবীরে যদি পারিবারিক ভাবে একজন মানুষ দেখো আমার নবীরে যদি পারিবারিক ভাবে একজন মুরব্বী বানো তাইলে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত এমন উত্তম মুরব্বী আর দুনিয়ার কোনো জায়গায় পাইতেই না আমার নবীরে যদি একজন আদর্শবান স্বামী হিসাবে মূল্যায়ন করো তাইলে দুনিয়ার পুরো স্বামীরে তার পাল্লান তোলা সম্ভব হইত নয় আমার নবীরে যদি একজন মালা আলিম হিসাবে মূল্যায়ন করো তাইলে দুনিয়ার সমস্ত আলিমরে এক জায়গায় তোলা করলে আমার নবীর ইলম লগে টকরাও দিবার ক্ষমতা দুনিয়ার কোনো ইলিম আনার নাই আমার নবীরে যদি একজন তাহাজ্জুদ গুজার হিসাবে মূল্যায়ন করো আমার নবীরে যদি একজন তসবিহওয়ালা হিসাবে মূল্যায়ন করো আমার নবীর একজন দিনদার পরেজগার হিসাবে মূল্যায়ন করো তাইলে দুনিয়ার সমস্ত পরেজগার ফল এক পাল্লা দুটার বাদে তারা পরেজগারির এক পাল্লা রাখলে আমার নবীর পরেজগারির লগে আইয়া মিল খাওয়ানি কোনো পক্ষে সম্ভব হইত না
ঠিক নেই? ঠিক সেইভাবে আদর্শবান একজন রাষ্ট্রনায়ক, যেইভাবে একজন আদর্শবান রাষ্ট্রনায়ক, ঠিক সেইভাবে একজন আদর্শবান যুদ্ধর মাঠের সেনাপতি যেইভাবে, ঠিক সেইভাবে একজন আদর্শবান কর্মী খন্দকের যুদ্ধের মাঝে সাহাবায়ে কেরাম ফাঁস খাইবার যুদ্ধ নাই, একদিকে মেঘ তুফান, খন্দকের যুদ্ধের মাঝে সাহাবায়ে কেরামে কুদাল মারলা, নবী বইয়া ওটার দিলা না কুদাল মারলা, আরো জুড়ে খাও ও মুসলমান, আজকে লিডার হলে বইয়া বইয়া খালি ওটার মারো। আমার নবী সাহাবায়ে কেরাম থাকার পরে যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগি জান দিবা লাগি আসি কতগান জান হযরত খুবাইবে মক্কার কাফির হলে সুলিক চড়াই দিছো রোডের মাঝে লটকাই, আর খুবাইবার ভাই তিন এক এক করে মারাও, আর খুবাইবের সিনা দিয়ে ছিদ্র। ও অবস্থা মক্কার কাফির হলে জিগাই, ও খুবাইব তোমারে আমরা ছাড়ি দিব, একটা কথার উপরে রাজি হয়ে যাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফরমান কোন কথা? বলে তোমার নবীরে আমরা যা ইচ্ছা তা করব, তুমি কিছু কইতে, তুমি প্রতিবাদ করতে পারতে না, তুমি তার এর বিরূপ কোনো প্রতিক্রিয়াও দেখাইতে পারতে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ফরমায়, ও মক্কার কাফির হল, তোমরা কিতাব রহস্য যে আমার দুর্বল সময়ে আমার নবীরে কত বড় কথা তোমরা কইরাই, আমার নবীরে একটা ফুল দিয়ে ইটা বলো, আর আমি খুবাইব জীবিত, এই কথা আমি কোন অবস্থায় বরদাস্ত করব না। কত আশিক হল, কিন্তু ও আশিক হল থাকতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যুদ্ধের ময়দানে গিয়া কাম করা না অর্ডার দিরা মাতো না, আমরা লিডার হলে কাম করেন না অর্ডার দিই, আরো জুড়ে খাও কাম করেন না অর্ডার দেয়, রাজনৈতিক লিডার হলে অর্ডার দেয়, যাও তোমরা মিছিল করো, আমার বুয়ারে গিয়ে বিশ্ববিদ্যালয় পড়াইমু, আমার বুয়ারে ইউনিভার্সিটি পড়াইমু, আমেরিকা কানাডা পাঠাইমু, আর তোর গরিবর বিয়া রাস্তা পড়িয়া গিয়া আমার কোনো আয় যায় না। আমরা নবী সাহাবায়ে কেরাম হলে লোকে যুদ্ধের ময়দানে গিয়া কুদাল বারোই, এর চেয়ে আদর্শবান নবী আর বাইতে এখন। আমার নবীর কাছে গিয়া যদি আপনার খালিদা কোন ব্যবসায়ী জিগাই, ও নবী তুমি তো আপনার নবী কিলা গুদামজাত করতাম মাল কইয়া দেও, নবীর কাছে আদর্শ আছে না নাই? মাতই না দুজনে পাট্টা লইয়া ব্যবসা করার বাদে দইও পাট্টার যাও গিয়া নবীরে জিগাও, আমরা দুইজন পাট্টা লইয়া ব্যবসা করতাম, চাই কিলা করতাম, আল্লাহ নবী খাদিজার লগর পার্টনারশিপ করে ইতিহাস আপনারা আছে না বিসরা? মাতই না আমার নবীরে যদি মুফতি সাহেব হুজুরে গিয়া জিগাই, বলে হুজুর আমি ইমামতে কিলা করতাম, তাইলে মদিনা তৈবার ইমামের কাছে আদর্শ আছে। আমার নবীরে যদি দরগা মাদ্রাসা শেখুল হাদিস মহিবুল হক সাহেব কাশমারিয়া জিগাই, আমি বুখারী শরীফ কিলা পড়াইতাম, আমি ছাত্ররে কিভাবে পড়াইতাম, তাইলে মদিনা তৈবার আসহাবে সুপার মাদ্রাসার শেখুল হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তার আদর্শ আছে। আমার নবীরে গিয়া একজন দলিয়া যদি জিগায়, ইয়া রাসূলুল্লাহ আমি যাকাত কিভাবে দিতাম, আমি সদকা কিভাবে করতাম, গরীব কুরবানে কিভাবে সাহায্য করতাম, তাও আদর্শ আমার নবীর কাছে আছে, আছে না নাই? আমার নবীরে গিয়া যদি একজন রাস্তার ভিখারি জিগায়, ইয়া রাসূলুল্লাহ আমি অভাবের অবস্থাটা আমি কিতা করতাম, মানুষের দুয়ারে দুয়ারে দিতাম, ভিক্ষা চাইতাম কিনা কিতা করতাম, আর আদর্শ 3 দিনের বুকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে না? মাতই না? তাইলে আমরা আজও যে করোনা আইছে, আজ একটা দুনিয়ার মাঝে সকলে খালি আদর্শ তালাশ করিব, আর রবিউল আউয়াল আইলে রেলি করিয়া নবীর দায়িত্ব শেষ, রবিউল আউয়াল আইলে সিরাতুন নবী আর মিলাদুন নবী করিয়া নবীর দায়িত্ব শেষ। নবীর দায়িত্ব কিয়ামতের দিন আল্লাহ জিগাইবা দেই, এই রেলি কটা বসবে তাহলে জিগাইব, সিরাতুন নবী মাহফিল কটা করতে গিয়ে জিগাইবা দেই, কিন্তু নবীর আদর্শ মানছস কি নাই কেন জিগাইবা না জিগাইতা না। আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও মুসলমান, পরবর্তীকালে আল্লাহ ফরমায়, আমি তোমার কাছে
বিশ্বে নবী পাঠাইছি তার আদর্শরে দরবার লাগে। আয়াতের বাদে আল্লাহ ফরমায় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ ফরমায় নবী আপনার উম্মত করে কইয়া দেওয়া যদি সত্যিকার ভাবে আমি আল্লাহরে তারা মহব্বত করে, এই দাবি তারা করে আমি আল্লাহরে মহব্বত করবার চাই, আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহর এশকার মহব্বত চাই, তাইলে আপনার উম্মতরে কইয়া দেওয়া ফাত্তাবিউনি, ও আমার উম্মত হল আমারে তোমরা রান্নাঘর থেকে শুরু করিয়া তোমরা বঙ্গভবন পর্যন্ত আমারে তোমরা অনুসরণ করো। আল্লাহ কাইয়া দেন ও নবী তোমার উম্মতে যদি আমারে ভালোবাসার দাবি করে তাইলে তোমার অনুসরণ করা লাগবে। যখন তোমার উম্মতে তোমার অনুসরণ করব কতদিন তারা আসে কইয়া আমারে টুকাইছে, যে সময় তোমার অনুসরণ করব আমি আল্লাহ আসি কইয়া তোমার উম্মতে তালাশ করব, আমি আসি কইব ইউহিব্বুকুমুল্লাহ। তোমার অনুসরণ করলে আল্লাহ এখন আমি তারারে মহব্বত করব। 2 নম্বর পুরস্কার, ও নবী তোমার উম্মতে যদি তোমার অনুসরণ করে ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী তোমার উম্মতে যদি তোমার অনুসরণ করে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার উম্মতের গুনাহ খাতাকে আমি maaf করে দেব। আল্লাহর হাবিবে ফরমান মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। আমার উম্মতে আখেরি জমানা আইছে না আইছে না সাইলো বাই ফাসাদ, সাইলো বাই বেদাত, সাইলো বাই খুদাদুরি, সাইলো বাই নাফরমানি, চতুর্দিকে বদ্দিন বচ্চলন, চতুর্দিকে ইহুদ নাসারার কালচার আমরা ভিতরে। এই অবস্থা আল্লাহ নবী ফরমায় আমার উম্মতে যদি আমার আদর্শরে তলিয়া রাখে তাইলে আমি নবীর ঘোষণা দিয়া গেলাম আমার যুগ উহুদের যুদ্ধ, বন্দুকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, বদরের যুদ্ধ 100 জন সাহাবায়ে কেরামে গলা কাটাইয়া শহীদ হইয়া যে সওয়াব পাইছেন আমার আখেরি জমানার উম্মতে সুন্নত করলে পৌঁছ। এই কারণে ভাই হল দুস্থ হল বুজুর্গ হল রবিউল আউয়াল মাস আইলে আমরা ইয়াদ করাইয়া দে আমরা খার উম্মত। রবিউল আউয়াল মাস আইলে আমরা ঈমান তাজা হয় যে আমরা আখেরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আস্তা জিন্দেগি যদি খালি জোহল আস্তা জিন্দেগি বইয়া যদি জোহল ইয়া বাত ইয়া তরকারি ইয়া গোশত ইয়া মুরগ ইয়া মাছ কিতা বুঝুন ফের করুন কই মাছ বিরানি কইবার খাইবার দানে কইছে ইয়া কই মাছ বিরানি কান কতদে খাওয়াই বলেছে কত লাগবো কতটা লাগবো তাইলে কিতা করা লাগবো বাজার খোলা লাগবো বাজারে গিয়া কই মাছ আনা লাগবো কষা খাওয়া লাগবো বউয়ে হাতে লইব বেটি যদি আপ টু ডেট হতে কই মাছ বানাইতো করতো না ও যুগের যদি বেটি হয় খামলা বেটি দি বানাই যায় তেল খরচ করতে হয় পেঁয়াজ খরচ করতে হয় এর বাদে ফাতিলার ডালতে হয় তার বাদে বাজি করতে হয় তার বাদে মুখ দিলে আর জোবা লাগতো না বরং এমনিও মজা লাগবে। ঠিক এইভাবে ইয়া রবিউল আউয়াল ইয়া মিলাদুন নবী ইয়া সিরাতুন নবী কিয়ামত পর্যন্ত দেখো নবীর আদর্শ মতবাইতে নাই যত সময় পর্যন্ত নবীর আদর্শ লাগিয়া মেহনত করছো না, নবীর আদর্শ লাগিয়া কইবাসর কথা আকাদি হামাইছে না, নবীর আদর্শ লাগিয়া যত সময় পর্যন্ত কুরবানি করিয়া আমল আনছো না তত সময় পর্যন্ত সুন্নত মহব্বত তাই সবার কাছে আমার অনুরোধ ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমরা চেষ্টা করতাম আপনারা প্রত্যেকে চেষ্টা করতাম আমার ব্যক্তি জীবন আমার খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা ঘুম নিদ্রা পেশাব পায়খানা ওযু গোসল নামাজ ওগুলো না সম্পর্কে সুন্দর মোতাবেক করি ওগুলোই আমি আমার আদর্শ ভাই আমার জীবনের আদর্শ বানাই একবারে বরকত হইব। পরিশেষে আপনাদের কাছে
পথ বাঞ্চর দুয়ার দরকার আর মসজিদের বাক্স প্রত্যেক শুক্রবারে তো কই আইডিয়াল কই না মনে মনে তো আপনারা বিরক্ত হইবা জরুরও কাছে